500 টাকা বুকিং দিয়ে আপনারা কাশ্মীর ভ্রমণ কনফার্ম করে ফেলুন, 500 টাকা। কারণ এখানে টিকিট কনফার্ম মানে হচ্ছে আপনার বাকি সমস্ত জিনিস কনফার্ম। আমরা আইআরসিটিতে সরাসরি গিয়ে এখানে আমরা চেক করে দেখব যে সেপ্টেম্বরের, এখন হচ্ছে কি মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাসের আমরা 4 তারিখ দেখব। সেপ্টেম্বর 4 তারিখের হচ্ছে এই অবস্থা। আর দেখেন হিমগিরিতে দেখেন সেপ্টেম্বর মাসের এই অবস্থা দেখেন। তার মানে টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি যদি অ্যাভেলেবেল টিকিট পেতে চাই আরেকটু পিছনে যাব। আমরা 4 তারিখ দেখেছি, 10 তারিখ দেখি, 11 তারিখ দেখি, 4 তারিখ না 11 তারিখ দেখি এখানে টিকিট পাওয়া যায় কিনা। এই যে দেখুন এখানে কিন্তু আরএসিতে এখানে অ্যাভেলেবেল 11টা টিকিট। আমরা কাটতে কিন্তু হয়তো চলে যাবে। দেখুন এই যে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এখানে কিন্তু দেওয়া আছে। খেয়াল করে দেখেন বিষয়টা। এই যে দেখেন এখানে দেওয়া আছে 16 তারিখ পর্যন্ত 3টা, 22টা, 27টা, 25টা। আমাদের টিকিট এখন যদি কনফার্ম করতে না পারি তাহলে কবে আপনাদের টিকিট কাটবো? এটা তো আমরা একা কাটবো না, আরো মানুষে কাটবে। তাহলে আমাদের যদি 20 জন যাই, 20 জন তো এখানে অনেক থেকে 22টা, 27টা, 21টা, 3টা টিকিট আছে। তাহলে আমরা টিকিট কাটবোটা কি করে? আমাদের তো টিকিট কাটতে হবে। এরপর দেখেন হিমগিরি, সেম দেখেন হিমগিরিতে নাই, টিকিট নাই। 15 সেপ্টেম্বর থেকে 19-20 সেপ্টেম্বর নাই কিন্তু টিকিট। বিষয়টা খেয়াল করে দেখেন। আমি এটা না, আমি যদি ধরেন 21 তারিখ দেখি, 21 তারিখ হামসাফার আছে আর কলকাতার জম্মু তাওয়াই আছে। এদিন দেখেন 8টা টিকিট, 22 তারিখ 8টা টিকিট, আরএসি 8। আর এটাই দেখি এটা কেমন আছে। এই দেখেন কোনো টিকিট নাই। এই দেখেন এই মানে সেপ্টেম্বর মাসের 28 তারিখ মাত্র টিকিট আছে। আমরা সেপ্টেম্বর মাসের 22 তারিখ টিকিট চেক করছিলাম না। এটা কেন হচ্ছে? আমরা কিন্তু আগস্ট মাসের শুরুতে আছে। দেখুন আগস্ট মাসের শুরু, সেপ্টেম্বর মাসের শেষ, অর্থাৎ 2 মাস আগে থেকে টিকিট শেষ। তার মানে আমরা যদি সেপ্টেম্বর মাসের টিকিট কাটি, বুঝেন, সেপ্টেম্বর মাসের 28 তারিখ টিকিট কাটি তাহলে পাবো। কিন্তু আমাদের তো আছে মাত্র 3-4 জন, 5 জন, 6 জন, এর বেশি নাই। তাহলে এখন যদি আমরা বুকিং দেই, এর যদি আপনাদের ভিসা পাইতে 10 দিন 12 দিন চলে যায়, 12 দিন পরে আমি পাবো টিকিটগুলো। দেখেন কিন্তু শেষ, এই টিকিট কিন্তু শেষ। আমি 21 তারিখ দেখলাম, 21 তারিখ টিকিট আছে নাই, 28 তারিখ আছে এই সামসাপারে। আর যেটা লোকালটা 48 ঘন্টা লাগে, এই 45-46 ঘন্টা, সেটা দেখেন 21 তারিখে নাই আরএসি। আর 22 তারিখে 8টা, 23 তারিখে 14টা, 24 তারিখে নাই, 25 তারিখে 24টা। এই টিকিটগুলো তো আমাদের সিট পেতে তো শেষ হয়ে যাবে। 100-150 কিন্তু পাচ্ছি না। শুধু আমরা 28 তারিখে পাচ্ছি, নন এসি কিন্তু টিকিট শেষ, আরএসিতে চলে গেছে। আমরা অ্যাভেলেবল টিকিট পাচ্ছি 395টা আছে হামসাপারে। তার মানে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, এখন 4 তারিখ, প্রায় 2 মাস। তার মানে আমরা 2 মাসের আগে কিন্তু নর্মালি প্যাকেজ দিতে পারছি না। আমরা এই কারণেই বললাম যে আপনারা যদি আমাদের সাথে যেতে চান, এখন যদি আমরা টিকিট কাটা রাখি, এই মুহূর্তে ধরেন যে আমরা এই সেপ্টেম্বর মাসের ধরেন 15 তারিখ টিকিট কাটলাম। সেপ্টেম্বর মাসের 15 তারিখ যদি টিকিট কাটতে চাই, 15 না 14, সেপ্টেম্বর মাসের 14 তারিখ যদি টিকিট কাটতে চাই, এখানে কিন্তু হামসাফার 27টা ওয়েটিং লিস্টে আছে, ঠিক আছে। যদিও নাই, এই এসি 3-তে 370টা আছে। আমরা যদি সেপ্টেম্বর মাসে টিকিট কাটতে চাই 14 তারিখ, তাহলে কিন্তু আমাদের পাওয়ার একটা সম্ভাবনা আছে। খেয়াল করবেন বিষয়টা। সেপ্টেম্বর মাসের 14 তারিখ যদি দিই তাহলেই কেবল পাওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ পাচ্ছি না। এখন তো আপনাদের সেপ্টেম্বর মাস কিন্তু এখন থেকে 1.5 মাস। যদি আপনারা 500 করে টাকা দিয়ে রাখেন, আপনাদের টিকিটটা এখন কেটে রাখবেন। যদি ভিসা আরো 1 মাস পরে পান, বা সেপ্টেম্বর মাসের 10 তারিখ আপনি ভিসা পেলেন, আপনার কিন্তু যাত্রা বন্ধ হচ্ছে না। আমি কেন বলছি, 2 দিন বা 1 দিন আগে কিন্তু টিকিট পাওয়া যায় না, 2 দিন 1 দিন আগে। এখন আগস্ট মাস, আপনি যদি আগস্ট মাস 4 তারিখ আছে, 11 তারিখ দেখি টিকিট পাওয়া যায় কিনা। দেখেন 11 তারিখের কিন্তু কোনো টিকিট নাই, দেখেন, ঠিক আছে, কোনো টিকিট নাই। খেয়াল করেন বিষয়টা। তার মানে আপনি ধরেন 18 তারিখ দেখলাম, আর 1 সপ্তাহ পরে দেখলাম, দেখেন টিকিট আছে কিনা। এই যে দেখেন কোনো টিকিট নাই, দেখেন খালি, কিন্তু একেবারে খালি। খালি থাকার অর্থ হচ্ছে আমরা এই মাসের 12 দিন 14 দিন পরে কিন্তু টিকিট পাচ্ছি না। তার মানে আপনার যদি কোনো কারণে এই ভিসা এই পাইতে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, আগস্ট মাসে তো পাবেনই না, পেলেন না, এখনই তো নাই, 14 দিন আগেও নাই। এরকম যদি ধরেন সেপ্টেম্বর মাসের 10 তারিখেও এরকম থাকবে। 10 তারিখে আপনি পাসপোর্ট হাতে পেলেন, ভিসা পেলেন, দেখেন 14 তারিখে যাইতে চাইলে টিকিট নাই। এখন যদি আমরা এই মুহূর্তে যদি আপনাদের টিকিটগুলো কেটে রাখি, জাস্ট এই মুহূর্তে,
এখন যদি আপনাদের টিকিট কেটে রাখি 500 টাকা আপনারা চার্জ দিবেন। ওই যে 500 টাকা বললাম যে মাত্র 500 টাকা বুকিং এ আপনাদের টিকিট কেটে রাখবো। আপনারা এর মধ্যে আপনারা ভিসা করে ফেলুন। ভিসা করে আপনারা চেষ্টা করুন যে ভিসার আবেদন দিয়ে দেন যেন আমরা সেপ্টেম্বর মাসে যেতে পারি, যদি সেপ্টেম্বর মাসে যেতে চান। আর যদি বলেন যে না আমরা রিস্ক আরো নেব না, তাহলে অক্টোবর মাসের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। অক্টোবর মাসে যাওয়ার জন্য এই প্রস্তুতিটা নিয়ে রাখবেন। আমরা 500 টাকা দিবেন, আমরা টিকিট কেটে রাখবো। আমাদের অতিরিক্ত যাদেরকে টিকিট কাটাবো অতিরিক্ত 200 রুপি দিতে হয়। আমাদের এখানে প্রাইস হবে আপনার ধরেন এই প্রাইস হচ্ছে হামসাফারের প্রাইস হচ্ছে এসিতে হচ্ছে 2390 রুপি, অর্থাৎ ধরেন 200 রুপি 2600 রুপি। আমরা যদি টিকিট ক্যান্সেল করি এই 200 রুপির মতো চলে যাবে। আপনার 500 টাকা দিলে এটা দিয়ে ক্যান্সেলেশন চার্জটা মকুব হয়ে যাবে। অর্থাৎ আপনাদের লস হলে 500 হবে। কেন লস হলে? যদি আপনাদের ভিসা না হয় তখন 500 টাকা লস। বুঝেন বিষয়? যদি আপনাদের ভিসা না হয় তখন মাত্র 500 টাকা লস। কিন্তু ভিসা হয়ে গেলে কিন্তু আপনারা তখন এই টিকিটটা পাবেন না। তখন 4000 থেকে 4500 টাকা আপনার ওই একটা টিকিট লাগবে নিতে। ওই একটা এই ট্রেনে পাবেন না, অন্য ট্রেনে এই পাবেন না। একটা টিকিট 4500 5000 টাকা লাগবে যদি আপনার ওই হয়। তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই রিস্কটা নিব না। আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যক হোটেল বুকিং দিব, নির্দিষ্ট সংখ্যক সিট বুকিং দিব। এগুলো বুকিং দিয়ে কিন্তু আমরা আমাদের যে ইয়ের কাজটা কি বলে যে কি বলে এটা মানে কনফার্মেশন যেটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলবো। এই 10-12 দিনের আগে বা 5 দিন আগে আমরা নিব না, রিস্ক নিব না। রিস্ক নিলেই তো বিপদে পড়ে যাব। তখন কি করব? যদি আপনাদের মানে রিস্ক বলতে আমরা কেউ এসে বললো যে ভাই আমি ভিসা হয়েছে আমি আসি, তখন তো টিকিট পাবো না। তখন আপনি বলবেন যে ভাই আপনি তো প্যাকেজ দিয়েছেন এত টাকা 29,900 টাকা, তাহলে আপনি কেন নেবেন না? কাজেই আমরা ওই প্যাকেজটাই 2 মাস আগে ক্লোজ করতে চাচ্ছি। এখন 2 মাস আগে ক্লোজ করতে চান, আপনার যদি ভিসা না হয় তাহলে আপনি কি করবেন? ভিসা না হলে আপনি 100% এই যে 500 টাকা যে আছে এটা শুধু মারি যাবে, বাকিটা আপনার কোনো টাকা লস হচ্ছে না। আমরা অতিরিক্ত টাকা নিব না। ভিসা হলেই কেবল আপনার টিকিটটা আমরা নিয়ে রাখলাম, ওই টিকিটটা আমরা দিয়ে আপনাকে নিয়ে যাব। তখন আপনি বুকিং দেন, সব টাকা দিয়ে দেন, পেমেন্ট করেন। আমরা ঠিক এটাই করতে চাইছি। অর্থাৎ 500 টাকা বুকিং দিয়ে আপনারা কাশ্মীর ভ্রমণ কনফার্ম করে ফেলুন 500 টাকা। কারণ এখানে টিকিট কনফার্ম মানে হচ্ছে আপনার বাকি সমস্ত জিনিস কনফার্ম। আপনার ভিসা যদি একটু লেটও হয় কোনো অসুবিধা নেই। ভিসা লেট হোক, যাওয়ার 3 দিন আগে পান, 5 দিন আগে পান, 7 দিন আগে পান, কোনো অসুবিধা নেই। আপনার তো বুকিং দেওয়া অর্থাৎ টিকিটটা কাটা আছে, ওইটাই আপনাকে বুকিং হিসেবে নিয়ে রাখবেন। যদি আপনার ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে কোনো প্যারা নাই। ভিসা না হয় এই 500 টাকা মাত্র লস হচ্ছে। এ হচ্ছে হিসাব। যদি আপনারা আগ্রহী হন যোগাযোগ করবেন। আমরা এই মানে এটার নিমিত্তে আমরা আসলে প্যাকেজ সাজাচ্ছি। মানে মাত্র 500 টাকা বুকিং মানি দিয়ে কাশ্মীর প্যাকেজ কনফার্ম করে ফেলুন। মাত্র 500 টাকা বুকিং, আর কিছু লাগবে না। সহজ বাংলা কথা।